কেমন লাগতেছে তোমার এখানে এসে আজকে? অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই দেখো এখানে একটা মোবাইল পড়ে আছে। কি মোবাইল পড়ে আছে একটা। সিরিয়াসলি? হ্যাঁ কি বলো? দেখো তো লক খুলে আসল নাকি, দেখো না সত্যি নাকি খেলনার। হ্যাঁ সত্যি তো, এই যে চালু হয়েছে। চালু হয়েছে, তবে এটা তো লক করা। আচ্ছা, সো কি ব্যাপার, মোবাইলটা এখানে কার হইতে পারে? সো আমরা আসলে সত্যি এই যে এখানে একটা মোবাইল পাইছি, মোবাইলটা কিন্তু পুরোটা লাইভ। হ্যাঁ, এটা হচ্ছে সোনারগাঁও জাদুঘর, জাদুঘরের ঠিক এই যে এই 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 লোকেশনে আছি আমরা, আর এখানেই মোবাইলটা পাইছি। সো মোবাইলটা কার আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি, দেখি মোবাইলটা যার ওই ব্যক্তিটা ফোন দেয় কিনা, একটু অপেক্ষা করি, ওনাকে খুঁজি। আসলে মোবাইলটা তো নিয়ে যাওয়া যাবে না, যার আমানত তাকে বুঝা দিয়ে যাইতে হবে। তুমি দেখো তো আশেপাশে কেউ খুঁজতেছে কিনা, খোঁজাখুঁজি করতে কিছু নাকি, একটু দেখো। চলো চলো মোবাইলটা নিয়ে যাই বাসায়। আরে কিসের মোবাইলটা নিয়ে যাও? এটা আরে দেখে নাই কেউ, চলো নিয়ে না যাই। না না না, শুনো, আজকে তুমি একজনের উপকার করবা, তুমি একজনের জিনিস ফিরিয়ে দিবা, ভবিষ্যতে কোনোদিন তোমার কোনো জিনিস হারালে এটা তুমি ফিরে পাবা অবশ্যই, ঠিক আছে? তো সমস্যা নেই, আমরা একটু দেখি, একটু অপেক্ষা করি যে কেউ কল দেয় কিনা। চলো একটু সামনে গিয়ে দেখি কোথাও পাই কিনা, আসো। সো আলটিমেটলি আমরা ওই মাথা থেকে ঘুরতে ঘুরতে এই মাথায় চলে আসছি। এই মাথায় এই পুকুর ধারে এসে ওয়েট করতেছি, কারণ আমরা দেখছিলাম এখানে অনেকে বসেছিল, হয়তো বা ওদের কারো ছিল কিনা। এখনও কিন্তু কোনো কল বা কোনো কিছু পাইনি আমরা ওই নাম্বারে। আর আমরা লকও খুলতে পারতেছি না, যেহেতু সেক্ষেত্রে কলও দিতে পারতেছি না, যে ওনাকে যে কল দিয়ে ফোনটা দিয়ে দিব এটাও পারতেছি না। দেখতে দেখতে গেটের সামনে পর্যন্ত চলে আসছি, এই মাথা থেকে ওই মাথা। আমি আসলে পর্যবেক্ষণ করতেছি বা খুঁজতেছি যে কেউ মোবাইলটা খুঁজতেছে কিনা, মোবাইলটা কারো আছে কিনা। কি করি, কিভাবে দিই ওটা মোবাইলটা ওকে? চলো গিয়ে সিকিউরিটির কাছে দিয়ে আসি। আরে না, সিকিউরিটির কাছে দিলে উনি এটা কি সঠিকভাবে ওনার হাতে পৌঁছে দিবে নাকি দিবে না, এটা কোনো গ্যারান্টি আছে? বরঞ্চ আমরা আরেকটু অপেক্ষা করি, দেখি কল আসে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো বিশ্বাস করেন ভাই, ঘুরতে আসছিলাম বাট পুরাটাই বেকার হয়ে গেছে। একবার আমি হাঁটতে হাঁটতে মোবাইলের মালিককে খুঁজতে খুঁজতে একবারে বিরক্ত হয়ে গেছি। এখনও আমি মালিককে খুঁজতেছি। এটা সম্ভবত স্যামসাংয়ের একটা ফোন। হ্যাঁ, স্যামসাংয়ের কি মডেল আমি সঠিক জানি না, যেহেতু লক করা। সো এখানে এখনও কোনো কল বা কোনো মেসেজ আসে নাই। আমরা ঘুরতে ঘুরতে প্রায় আধা ঘন্টা হয়ে গেল ঘুরতেছি, ফোনের মালিককে কিন্তু এখনও পাচ্ছি না। সো দেখো কোনো ফোন টোন আসে কিনা। এই কল আসছে। কি বলো? কল আসছে, ধরো। রিসিভ করো, রিসিভ করো, রিসিভ করো, রিসিভ করো, রিসিভ করো। হ্যালো, হ্যালো, জি জি, আপনার ফোন এটা? আপু ফোনটা তো আমি পাইছি। আচ্ছা, এটা মনে হয় একজন আপুর ফোন, কল দিয়েছে, দেখি কি বলে। হ্যাঁ আপু, ফোনটা তো আমি পাইছি। ফোনটা হচ্ছে আমি এই যে জাদুঘরের যে মানে একবার মাঝামাঝি ঘাসের উপর আমি পড়া পেয়েছি। আপনার ফোন এটা? আপনার পুকুর পাড়ে কও, পুকুর আমি, পাড়ে। হ্যাঁ পুকুর পাড় না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি পুকুর পুকুর পাড়। পাড়ে আছি। হ্যাঁ, পুকুর পাড়ে ওই যে বেঞ্চগুলো আছে না যেখানে বসা, আমি এখানে বসে আছি। আপনি যদি ফোনটা সত্যি আপনার হয়ে থাকে তাহলে আপনি প্রমাণ দিয়ে ফোনটা এসে নিয়ে যান। আমি পুকুর পাড়ে আছি, আসেন। আচ্ছা ঠিক আছে। সো ফাইনালি আলহামদুলিল্লাহ ফোনের মালিক কল দিয়েছে। ফোনের মালিক একজন মেয়ে। সো উনি যতটুকু বললো, উনি ফোনটা আধা ঘন্টা আগে কোথায় জানি হারিয়ে ফেলছে, পাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি করছিল, এখন ফোন দিল। সো ফোন দেওয়ার পথে ফোনটা আমার হাতে আসছে, ভাগ্যবশত উনি এটা ফেরত পাবে। আমি ব্যতীত অন্য কেউ যদি মনে হয় ফোনটা পাইতো, আমার মনে হয় না দিয়ে যাইতো। সো ওনাকে আমি বলছি যে সামনে পুকুর পাড়ে বসছি, ওয়েট করতেছি, উনি আসবে। সো আমরা যাই বসি, যাই দেখি উনি যদি পর্যাপ্ত পরিমাণ কি জানি প্রমাণ দিয়ে যদি ফোনটা নিতে পারে, তাহলে আমি ওনাকে ফোনটা দিয়ে দিব। ওকে, তাহলে চলেন দেখি সামনে উনি আসে, ওনার সাথে দেখা হোক। দেখতে পাইতেছি বোরখা পরে আসতেছে, সম্ভবত ওরই ফোন। হ্যাঁ, দেখি কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা ফোন হারিয়ে গেছে আমার। ফোনটা কি আপনারা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কল দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আমি call হ্যাঁ, এই যে আপু, দিয়েছিলাম। আমি ফোনটা রিসিভ করছি। তবে ফোনটা কি সত্যি আপনার? হ্যাঁ, আমার ফোন হারিয়ে গেছে আর কি। কি ফোন এটা বলেন তো? স্যামসাং। স্যামসাং ফোন। আপু ফোনটা আসলে আমি ওই যখন মানে ভিজিট করতেছি শহীদ মিনার জাদুঘরের ভিতরেরটাই, তখন আমি পড়া পাইছি ফোনটা। তো ফোনটা পাওয়ার পর আমার কেন জানি মনে হলো যে ফোনটা যার তাকে ফেরত দেওয়া উচিত। হ্যাঁ, সো আমি মনে হয় আমি অনেক খুঁজতেছি, ফোনটা পাইতেছি না। মানে আমি সব জায়গায় আমিও খুঁজে ফেলছি। প্রায় 15-20 মিনিট ধরে অপেক্ষা করতেছি যে ফোনের মালিক ফোন দিবে, কিন্তু ফোন দিচ্ছিলেন না। যাই হোক, ফোন দিচ্ছেন। তবে আপু ফোনটা আমি আপনি যে কল দিচ্ছেন, আপনি তো আমাকে আরেকবার কলও দিবেন, পাশাপাশি আপনি এটা লক খুলবেন। যদি আপনি লক খুলতে পারেন তাহলে আমি আপনাকে দিব, কারণ হতে পারে নাম্বার যেন অন্য কেউ নিতে পারে আপু। হ্যাঁ, আমি চাচ্ছি না এটা আরেকজনের কাছে যাক। আপনি এটা একটু লকটা খুলতে পারবেন আগে, বলেন তো লকটা কি? হ্যাঁ, অবশ্যই পারবো। আমার নাম দেওয়া আর কি, নাম্বার না। আপনার নাম দেওয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দিয়ে দেখি, নামটা দিয়ে দেখি, খুলেন তো। যাক, তাহলে সত্যি সত্যি ফোনের মালিককে খুঁজে পাইছি, তাহলে ফোনটা ওনারই আসলে। তবে আপু, আমি আপনাকে ফোনটা ফেরত দিতে পেরে সত্যি অনেক খুশি, কারণ ফোনটা যেখানে পড়া ছিল, ফোনটার মূল্য যতটুকুই হোক সেটা ব্যাপার না, কিন্তু অন্য কেউ পাইলে হয়তো বা দিত না। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে এরকম মানুষ আসলে খুব কম যাক। যে এত ভালো মানে। যাক, সমস্যা নেই। অন্য কেউ পাইলে হয়তো নিয়ে যাইতো। আচ্ছা, অসুবিধা নেই। আপনার ভাইয়া আমল হোক। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে ফোনটা ফিরে পাইছেন, আমার জন্য একটু দোয়া করুন। আমরা অনেক খুশি হয়েছি, আপনাকে আমরা কিছু টাকা দিতে চাই, এখন আপনি কি নিবেন? না না ভাইয়া, এটা কি কথা বলেন? না না না, প্লিজ। আরে না 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 ভাইয়া, আমাদের 20,000 টাকার ফোন, এটা আপনি যদি না দিতেন তাহলে কি কি হতো? আপনাকে নেই কিছু নেন। ফোনের মধ্যে আমার অনেক না 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 অনেক দরকারি। না 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 ভাইয়া, শুনেন, আমি একটা কথা বলি, শুনেন আপু, তুমি দাও। আপু না না না,
শুনেন। না, রাখেন, না রাখেন ভাইয়া না। শুনেন আমি বলি, একটু কথা শুনেন। ফোনটা আপনাদের কাছে দিতে পারছি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, এটাই যথেষ্ট। টাকা পয়সা বড় বিষয় না আসলে, হ্যাঁ। মানুষের জন্য মানুষের দোয়া অনেক কিছু, হ্যাঁ। দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনারা কি এখানকার লোকালি আপনারা? হ্যাঁ আমরা এখানে কোথায় আপনাদের বাসা? আমাদের বাসা এই যে এই পাড়ায়। ও আচ্ছা, আমরা আসলে ঢাকা থেকে এখানে বেড়াতে আসছিলাম সকালে, হ্যাঁ। অবশ্যই আমাদের বাসায় দাওয়াত রইল আপনাদের। ইনশাআল্লাহ আসবো তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ঠিক আছে।